jadi kamu korban kecelakaan. আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, ঘুমের মধ্যে যদি হঠাৎ চোখ খুলে দেখেন আপনার পায়ের কাছে কেউ বসে আছে কিন্তু তার মুখ নেই, তাহলে কি করবেন? আরও ভয়ঙ্কর কি জানেন? সে শুধু আপনাকে দেখছে না, সে অপেক্ষা করছে আপনি ওকে লক্ষ্য করার জন্য। এই ভিডিওটি একটি মেয়ে রেকর্ড করেছে। তাতে দেখা যায় সে ঘুমাচ্ছে, এরপর হঠাৎ সে জেগে ওঠে এবং ক্যামেরার দিকে তাকায় না, সে তাকিয়ে থাকে নিচের দিকে, তার পায়ের কাছে। আর ঠিক সেখানেই একজন মহিলা বসে আছে। দেখতে একেবারেই সাধারণ, না কোনো বিকৃত শরীর, না কোনো রক্তাক্ত চেহারা, কিন্তু তার মুখটা যেন মুছে ফেলা হয়েছে। কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু একটা ফাঁকা অন্ধকার। আর সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা প্রথমে বুঝতেই পারে না সে কি দেখছে। তার শ্বাস ভারী হয়ে যায়, সে নড়তে চায় কিন্তু পারে না। তার শরীর যেন জমে গেছে, নাকি কেউ ইচ্ছে করে তাকে আটকে রেখেছে। মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং উঠে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না এবং ছায়াটি হঠাৎ উঠে চলে যায়। কিছুক্ষণ পর সে ছায়াটিকে তার বাথরুমের দিকে যেতে দেখে। Sayang? Sayang, cepatnya you dah balik. Baby? Baby? Sayang? পরের রাতে মেয়েটি ঘুমাতে যায়, কিন্তু একটি ছায়া জানালা থেকে তাকে দেখছিল। যখন সে উঠে ছায়াটির দিকে হেঁটে যায়, ছায়াটি অদৃশ্য হয়ে যায়। এর আগে এটি তার কাছে দৃশ্যমান ছিল, কিন্তু সে খুব ভয় পেয়ে যায় এবং ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু ছায়াটি তার দিকে আসতে থাকে, তাকে তার দিকে ইশারা করে, কিন্তু সে সেখানে না গিয়ে ঘরের ভেতরে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করে। আর এরপর কি কি ঘটেছিল বাকিটা আপনারা নিজেই দেখে নিন। বন্ধুরা, এই ভিডিওতে একজন ঘোস্ট হান্টার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এবং ভুতুরে একটি হাসপাতালে ঘোস্ট হান্টিং করতে গিয়েছিল। বলা হয় যে এই হাসপাতালে ঢোকার সাহস কারও ছিল না, তবে সে তার সাহস পরীক্ষা করতে এবং ঘরের প্রতিটি কোণ ঘুরে দেখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কিন্তু ঘরের ভিতরে যাওয়ার পরে হঠাৎ করেই সে দেখতে পায় যে ঠিক তার একটু সামনে একটা রহস্যময় কালো ছায়া দাঁড়িয়ে আছে। সে কৌতূহলী হয়ে উঠল এবং সেটার কাছে যাওয়ার চেষ্টা করল। Kita interaksi teman-teman. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Siapa namamu? Allahu Akbar. Oh, jadi kamu korban kecelakaan.
Bahkan kamu saat dibawa ke rumah sakit ini sudah tidak bernafas lagi. Oh benar. Berarti dia penasaran dengan lokasi ini coy. Astagfirullahaladzim, ini ngeri banget. আসলে মূর্তিটির কাছে যাওয়ার পর সে দেখতে পেল যে রহস্যময় এই ভয়ানক জিনিসটার মুখটা আরও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। শরীরের আকৃতি পোড়ার মতো, মনে হচ্ছে যেন আগুনে ঝলসে গিয়েছে। সেই রহস্যময় এই আত্মাটাকে তার নাম এবং তার সাথে কি ঘটেছিল সেটা জিজ্ঞেস করছিল। তিনি তার মৃত্যুর গল্পও বলেছিলেন, কিন্তু এর পরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। আসলে এরপরে কি ঘটেছিল বাকিটা আপনারাই দেখে নিন। Astagfirullahaladzim, ini ngeri banget teman-teman. Astagfirullahaladzim. Allahu Akbar. Ya Allah. Astagfirullahaladzim. Oke, Nona manis. Astagfirullahaladzim. Allah. Ya Allah. Tim. Ya. আসলে বন্ধুরা, এই ঘটনার পর থেকে লোকটাকে আর কখনোই কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র পরিত্যক্ত এবং ভুতুরে হাসপাতালে লোকটির মোবাইলটা খুঁজে পাওয়া গিয়েছিল। আসলে এটা ইন্দোনেশিয়ার একটা সত্যিকারের ভুতুরে ঘটনা, যেটা কিনা সবাই জানে। আপনারা চাইলে আমরা ভূত কথা সিরিজে এই ঘটনা নিয়ে আমরা একটি আলাদা হরর স্টোরি ভিডিও তৈরি করব। আপনারা কে কে এই হরর স্টোরি শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা খুব অদ্ভুত চেহারার একটি মেয়েকে দেখতে পাই। সে দোসা খাওয়ার জন্য একজন দোসা বিক্রেতার কাছে যায়। কাছেই আরেকজন লোক তার ভিডিও করছিল, আর মেয়েটি সরাসরি তার ক্যামেরার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। এমনকি সে ভিডিওটা পরে তার ফেসবুকে আপলোড করে, কারণ তাকে দেখতে মোটেই মানুষ বলে মনে হচ্ছিল না। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয়টা হচ্ছে, মেয়েটার এই রহস্যময় চেহারাটা শুধুমাত্র ক্যামেরাতেই দেখা যাচ্ছিল। বাস্তবে তাকে দেখতে খুবই সুন্দরী একজন ভদ্রমহিলা মনে হচ্ছিল। খালি চোখে কেউই তার ভয়ানক চেহারাটা দেখতে পাচ্ছিল না। মানে ক্যামেরা আর বাস্তবতা দুটো আলাদা কিছু দেখাচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই রহস্যময় মহিলাটা আসলে কে ছিল? কেন তাকে খালি চোখে একজন স্বাভাবিক সুন্দরী মহিলা মনে হচ্ছিল? আর ক্যামেরায় সে এত ভয়ঙ্কর দেখাচ্ছিল কেন? ভিডিওটা দেখার পর তাকে মোটেই মানুষ বলে মনে হয় না, বরং মনে হয় সে কোনো জিন, ভূত অথবা কোনো প্রেতাত্মা, যে কিনা মানুষের ছদ্মবেশে আমাদের মাঝেই বসবাস করছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।